أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين صدق الله مولانا العظيم সূরা আরাফের 142 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের আগের আয়াতগুলোতে সাইয়্যিদিনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রজাতি বনী ইসরাইল আর তাদের দুশমন ফেরাউন সম্পর্কে আলোচনা ছিল। এই আয়াতগুলোতে শুধু বনী ইসরাইল সম্পর্কে আলোচনা। সাইয়্যিদিনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জুলুম, অত্যাচার এবং উপদ্রব থেকে নিষ্কৃতি পেয়ে তার কওম বনে ইসরাইলকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে এই পাড়ে চলে আসলেন। তাদের সামনে ফেরাউন সাগরে ডুবে ধ্বংস হয়ে গেল। এখন বনে ইসরাইল একেবারে নিরাপদে, আশেপাশে এদের আর কোনো শত্রু নেই। এই অবস্থায় তারা একবার তো দরখাস্ত দিয়েছিল যে আমরা এই পারে আসার পর দেখতেছি এখানের কিছু লোকজন নিজ হাতে মূর্তি প্রস্তুত করে, মূর্তি তৈরি করে মূর্তির পূজা করে, আমরা এভাবে মূর্তির পূজা আরম্ভ করি। মূসা আলাইহিস সালাম দিলেন না। এখন বললেন তাহলে কোন একটা শরীয়ত, কোন একটা সংবিধান আমাদেরকে দেন যাকে ফলো করে আমরা চলতে পারি, আমরা ঠিকভাবে আমল করে ধন্য হতে পারি। চেয়ে বসল। চাওয়াটা যদিও এদের উচিত ছিল না, যেহেতু পয়গম্বর সাথে আছেন, কি করতে হবে না করতে হবে এটা পয়গম্বরই ভালো বুঝবেন। আমাদেরকে খামাখা চেয়ে নিজের পেরেশানি এবং পয়গম্বরকেও পেরেশান করা মোটেও উচিত নয়। এখনো এই নিয়মে চলে আসছে। বড় কেউ সাথে থাকলে আমার বলার প্রয়োজন নেই, উনি বুঝবেন কি করতে হবে না করতে হবে। উনি আমাকে বলবেন তোমাকে এখন এই কাজ করা লাগবে, ওই কাজ করা লাগবে, আমার বলার দরকার নেই। যেমন আমার নানা শ্বশুর শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলার একজন বড় খলিফা ছিলেন। উনি আসতেছেন, রেলগাড়ি ধরবেন, ব্রাহ্মণবাড়ি আসবেন লাকসাম থেকে। লাকসামের দক্ষিণে নাসের পেটুয়া স্টেশন, ওইখান থেকে গাড়িতে উঠবেন। ওনার সাথে ওনার জামাই আছেন একজন, আরো কিছু লোকজনও আছেন। আর উনি সারা জীবন এক নিয়মে হাঁটছেন, গতি না কখনো বাড়ছে না কমছে, এক নিয়মে হাঁটা। তো গাড়ির সময় ঘনিয়ে গেছে, এই নিয়মে হাঁটলে আর গাড়ি পাওয়া যাবে না। তো যারা ওনার সাথে আছে এরা নিজেরা বলা বলি করতেছে, হুজুর যেভাবে হাঁটতেছেন গাড়িতে পাওয়া যাবে না। আর ওই সময় বাস টাসের কোনো ব্যবস্থাও ছিল না, একটু তাড়াহুড়া করে হাঁটলে হয়তো গাড়িটা ধরা দিচ্ছে। কিন্তু ওনাকে একথা বলবে কে, সাহস কারণে। তো ওনার জামাইকে গিয়ে ধরলো যে তুমি গিয়ে বলো। আল্লাহ, জামাই গিয়ে বলছে যে গাড়ির সময় হয়ে গেছে, হাঁটার গতি একটু বাড়ায় দিলে মনে হয় ভালো হয়। হুজুর চুপচাপ, কোনো উত্তর দিলেন না, হাঁটার গতিও পরিবর্তন করলেন না, আপন গতিতে চলতেছেন।
একটু দূর হাঁটার পর আওয়াজ শোনা যাইতেছে গাড়ি চলে আসতেছে। এখন সবাই বলতেছে এখন তো আর গাড়ি পাওয়া বড় মুশকিল, এখনো যদি একটু দৌড়ায় হাঁটি হয়তো পাওয়া যাবে। ওই জামাইকে দোষে আবার বলা, হুজুর হয়তো খেয়াল করেননি। তো জামাই আবার গিয়ে, হুজুর গাড়ি চলে আসতেছে, আওয়াজ শোনা যায়, হাঁটার গতি একটু বাড়াইলে হয়তো পাওয়া যেতে পারে, না হয়তো গাড়ি এখন পাওয়া যাবে না। হুজুর চুপচাপ, হা না কিছু বললেন না, আপন গতিতে হাঁটতেছেন। কিছুক্ষণ পর গাড়ি দেখা যাইতেছে, স্টেশন চলে আসতেছে, কাছে ঘনায় গেছে। এরা আবার বললো জামাইকে, তুমি গিয়ে বলো হুজুর হয়তো খেয়াল করতেছেন না। আবার গিয়ে, হুজুর ওই গাড়ি দেখা যায়, আমরা এভাবে হাঁটলে আর গাড়ি পাইতেছি না। তো হুজুরের রাগ হইলে একটাই ছিল গালি, আমাদের লাকসামের বাসায়, তুমি মিয়া বেশি হায় হায় করো, মানে খামাখা বকওয়াজ করো, তুমি বেশি হ্যাঁ হ্যাঁ করো, বস ধমক দিয়ে থামাই দিলেন। হাঁটার গতি ঠিক। গাড়ি স্টেশন আসতে তো দাঁড়াই আছে, গাড়ি আর ছাড়ে না। হুজুর স্টেশন আসছেন, টিকিট কাটছেন, আরামসে গাড়িতে উঠছেন, গাড়ি ছাড়ছেন। কেন? এতক্ষণ ইঞ্জিন নষ্ট ছিল, স্টেশন আসার পরে ইঞ্জিন নষ্ট। তো তাহলে যেহেতু বড় সাথে আছে, কি করবেন না করবেন এটা ওনার ব্যাপার। আমরা খামাখা নিজেরা পেরেশান হওয়া, ওনাকেও পেরেশান করা কোনো লাভ নেই। তো মুসা আলাইহিস সালামের মতো একজন জলিলুল কদর পয়গম্বর সাথে আছেন, আমাদের এখানে কিছু বলার দরকার ছিল না। তারপরও বনে ইসরাইল এদের স্বভাবের মধ্যে বেকা। তো বাস বলল, হুজুর আমাদেরকে একটা সংবিধান দেন, যাতে সংবিধান অনুযায়ী আমরা আমল করতে পারি। আরে কিভাবে আমল করবা না করবা, মুসা আলাইহিস সালাম কি কম বুঝতেছেন? উনি তো ব্যবস্থা করবেনই, কিন্তু চাইতেছেন। চাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি বললেন যে আল্লাহ, আমার উম্মতেরা সংবিধান চায়। আল্লাহ বলেন ঠিক আছে, সংবিধান দিব, তবে তোমাকে 30 রাত পর্যন্ত তুর পাহাড়ে ইতিকাফ করা লাগবে। 30 রাত পর্যন্ত তুর পাহাড়ে ইতিকাফ করতে হবে। আল্লাহ পাক ওই কথা বলতেছেন, 30 রাত পর্যন্ত ইতিকাফ করলে আমি সংবিধান দিব, যার নাম হবে তাওরাত। ওয়া ওয়া'আদানা মূসা 30 লাইলা। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক ওয়াদা করলেন। এক পক্ষ থেকে ওয়াদা করলে বলা হয় ওয়াদা, আর দুই পক্ষ থেকে যদি ওয়াদা করে তাকে বলে ওয়াদা। এক পক্ষ থেকে হইলে ওয়াদা, আমি ওয়াদা করছি, আর আমিও করছি, আপনিও করছেন, এটা বলবে ওয়াদা। ওলামায়ে কেরাম বলেন বাবে মুফাআলা থেকে। এখানে আল্লাহ পাক ওয়াদা বলতেছেন, ওয়াদানা, আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। তো আল্লাহ পাক তো ওয়াদা করছেন, ঠিক আছে তাওরাত দিব। মুসা আলাইহিস সালামের কি ওয়াদা? তো উনি ওয়াদা করছেন আমিও ইতিকাফ করব তুর পাহাড়। দুইজনের পক্ষ থেকে সে ওয়াদা হইল, এই জন্য ওয়াদানা, আমরা দুজনে ওয়াদাবদ্ধ হয়েছি কি 30 লাইলাতান, 30 রাতের ওয়াদা। 30 রাত আপনি তুর পাহাড়ে ইতিকাফ করবেন, এরপরে আমি তাওরাত দিব। মুসা আলাইহিস সালাম এই ওয়াদা অনুযায়ী তুর পাহাড়ে চলে গেলেন। সেখানে গিয়ে ইতিকাফ শুরু করলেন, থাকা আরম্ভ করলেন, আল্লাহ বিল্লাহ আরম্ভ করলেন। এই থাকার পাশাপাশি আল্লাহ বিল্লাহর পাশাপাশি রোজাও রাখা শুরু করলেন। তা এমন রোজা, না দিনে কোনো খাওয়া, না রাতে কোনো খাওয়া। দিনেও খাওয়া নেই, রাত্রেও খাওয়া নেই, একাধারে উপবাস থাকতে আরম্ভ করলেন। এইভাবে 30 রাত পর্যন্ত রইলেন। তো 30 রাত মানে আমরা বলি 30 দিন, আল্লাহ পাক বললেন 30 রাত। সামনে আসতেছে কেন বললেন, যাই হোক। তো মুসা আলাইহিস সালাম 30 রাত সেখানে রইলেন, খাওয়া দাওয়া বন্ধ। এরপরে তাওরাত আসবে। উনি একেবারে পাক পবিত্রতা অর্জন করে, মেসওয়াক করে, সাফ সুতরা অর্জন করে তুর পাহাড় এখন অপেক্ষায় আছেন। 30 রাত তো শেষ হয়েছে, আল্লাহ পাকের ওয়াদা তাওরাত দিবেন, এখন তাওরাত দিবেন। তাওরাতের নাম নিশানাও নেই, বড় মুশকিলের কথা। আল্লাহ পাক দোকায় দিয়ে দিল না কি করল। আর এদিকে বনে ইসরাইল থেকে যাওয়ার সময় বলে গেছেন যে দেখো, তোমরা সংবিধান চাইছো, আল্লাহ পাক সংবিধান দিবেন 30 রাত পরে। আমাকে 30 রাত পর্যন্ত তুর পাহাড়ে ইতিকাফে থাকতে হবে, তারপর তিনি আমাকে তাওরাত দিবেন, সংবিধান দিবেন। এখন 30 রাত তো হইল, উনি তাওরাতের অপেক্ষায় আছেন, আল্লাহ পাক তো নেই, তাওরাত দিতে চান না, দেন নেই, উনিও পেরেশান। আর এদিকে উনি যে আসতেছেন না স্বজাতির কাছে, এরাও পেরেশান। মুসা তো 30 রাত পরে সংবিধান নিয়ে আসবে, এখন মুসা তো নাম নিশানাও নেই, মুসা তো বাগবে। এরাও পেরেশান, উনিও পেরেশান।
এর একটি কারণ লেখে বিভিন্ন তাফসীর গ্রন্থে, তবে তার কোনো সূত্র এবং সনদ উল্লেখ করেনি। রোজা রাখলে উপবাস থাকার কারণে পাকস্থলীতে একরকম গন্ধ সৃষ্টি হয়, এটা মুখ দিয়েও বেরিয়ে আসে। অনেক সময় উপবাস থাকলে মুখের একটা গন্ধ হয়। এই গন্ধটা হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বর থেকেও ভালো লাগে। কেন? বান্দা রোজা রাখে আল্লাহর জন্য, তাই বান্দা রোজা রাখার কারণে মুখে যে গন্ধ হয় এটা আল্লাহর কাছে ভালো লাগে। তো মুসা আলাইহিস সালাম 30 সাল পর্যন্ত সেখানে রইলেন, খাওয়া দাওয়া করলেন না, দীর্ঘ 1 মাসের উপবাস। এরপরে গন্ধ তো হয়েছে ওনার উপবাসের কারণে, কিন্তু 30 সাল পরে ইফতার করছেন, মেসার টাসা করে, এখন আর সেই গন্ধটা রয়নি। আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন যে রোজার গন্ধটা রয় নাই, এই অবস্থায় তোমাকে সংবিধান দিতাম, তাওরাত দিতাম, এখন তো এটা গেছে গা, এখন আর দেওয়া যাবে না। কি করা যায়? তো আরো 10 রাত যদি থাকো তাহলে দিব। 30-এর সাথে আরো 10-এর সংযোগ, এই মোট 40 হবে। এই 10 দিন আবার উপবাস থাকলে ওই গন্ধ সৃষ্টি হবে, ওই গন্ধ অবস্থায় তাওরাত দিবেন। আরো 10 দিন ওয়াতামামনাহা বিআশরিন, তো আরো 10 দিন দিয়ে এটাকে পুরা করা হলো 40 দিন। এখন এখানে প্রশ্ন যে আল্লাহ পাক কি আগে থেকেই জানতেন যে 40 দিনে এখানে থাকা লাগবে, না আগে থেকে জানতেন 30 দিন থাকা লাগবে, পরে 10 দিন বাড়াইছেন? যদি আগে থেকে জানতেন একসাথে 40 দিন বলতেন, একবার 30 আবার 10, এটা বলার দরকার কি ছিল? আর যদি যে না আগে থেকে জানতেন না, এটা পরে বাড়াইছেন 30 দিন, তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু জানেন না, এটা বুঝে আসে। তো ভবিষ্যৎ সম্পর্কে তিনি জানেন না, এই ধারণা তো ঠিক নয়। আমাদের দৃষ্টিতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল 3 রকমের হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল একরকম, অতীত যেমন, বর্তমানও তেমন, ভবিষ্যৎও এমন, কোনো ব্যস্তম নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে 10 দিন সংযোগ করলেন, আগে জানতেন না, এটা তো অসম্ভব, তিনি আগেও জানতেন। তাহলে একথায় মানতে হবে আগে থেকেই 40 দিনের কথা তিনি জানতেন। তাহলে একবার 30 আবার 10-এর সংযোজন, এত দরকার কি ছিল? একসাথে 40 পেতেন। তো এইটার এক কারণ হইল, যদি বড়র পক্ষ থেকে ছোটের কাছে কোনো দায়িত্ব আসে, পুরা দায়িত্ব একসাথে বলে দিলে ছোট অনেক সময় ঘাবড়িয়ে যায়, আরে সর্বনাশ, এত কাজ আমার দ্বারা হবে না। যেমন ধরেন ক্লাস 5 অথবা 4, 3, 2 একটা ছেলেকে যদি বলা হয় তোমাকে আরো 16 বছর করতে হবে ভার্সিটি পর্যন্ত, এই 16 বছরে কত ডালের পানি খাওয়া লাগবে, এই 16 বছরে কত কান্টানা খেতে হবে, 16 বছরে কত বকুনি খেতে হবে, 16 বছরে কত বেত্রাঘাত খেতে হবে, 16 বছরে কত উপবাস থাকা লাগবে, এই 16 বছর যাবৎ পিতা মাতা, ভাই বেরাদর, জন্মস্থান, বাসস্থান সব কিছু থেকে দূরে থাকা লাগবে। এই বলবে সালাম, আমার দরকার নেই। এই 16 বছর অসম্ভব। 2 ঘন্টা মায়ের কোল থেকে দূরে থাকতে পারি না, আর 16 বছর আমাকে দূরে থাকতে হবে, হবে না। এই বেচারা জিন্দিগিতে স্কুলে পায়ে যাবে না। হ্যাঁ, সে মনে করে এই তো প্রাইমারিতে বাড়ি দিয়ে দিই, এটা তো অসুবিধা নেই, এখন প্রাইমারি পড়তে, এটা শেষ হলে হাই স্কুল আর একটু দূরে, সকালে যাই বিকালে তো আমার বাড়িতে আসতেছে, অসুবিধা নেই, আবার এখানে যায় একটু দূরে অভ্যাস হইল। এভাবে করতে করতে ঠিক 18-20 বছর হয়ে গেছে তার লেখাপড়ার জীবন, সে টেরও পায় না। মনে হয় যে এই তো মাত্র কয়েকদিন আগেই না প্রাইমারিতে ভর্তি হয়েছিলেন। তো প্রথমে যদি তাকে বলা হয় সব তোমারে করা লাগবে, তো সর্বনাশ। আমি যখন লালবাগ করতাম, আমাদের একজন ওস্তাদ ছিলেন, বিক্রমপুর বাড়ি, হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি। উনি একটু মজাক করতেন বেশি। ওনার কাছে যদি কারো ইন্টারভিউ করতো ছাত্র ভর্তি হওয়ার জন্য, তো প্রথমে বলতেন এই শালা, শালা মানে গালির শালা নয়, বিক্রমপুরের শালা, কথায় কথায় শালা বলে, এই শালা 24 পয়েন্ট ডাইল খেতে পারবি, 24 পয়েন্ট ডাইল খেতে না তাহলে ভর্তি নেই। তো ছাত্র বেচারা ঘর বাজায় কয় কি 24 পয়েন্ট ডাইল, এটা আমার দ্বারা খাওয়া কি সম্ভব, কেমনে খাবো? এর ঘরে শালা, এটা একদিনে খাইতে বলি নেই, এটা তোকে খাইতে হবে 16 বছরে, কারণ বোর্ডিং এ তোমার শুধু ডাইল দেয়, 16 বছরে 24 পয়েন্ট ডাইল খাওয়া লাগবে, এখন সহজ হয়ে গেছে। তো এইটা হলো নিয়ম। একসাথে পুরা দায়িত্ব বলে দিলে যাকে দায়িত্ব দিতেছেন সে ঘাবড়িয়ে যাবে, ভয় পেয়ে যাবে, বলবে যে আমার দ্বারা হবে না, সে করবেই না। এই জন্য আস্তে আস্তে দাও, প্রথমে এই কাজ, এরপরে এই কাজ, এরপরে এই কাজ, দেখবেন হয়ে গেছে। আমার দাদা পীর ডক্টর আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলী অসুস্থ, জ্বর, খাওয়া দাওয়া খেতে পারেন না, দুর্বল। তাহাজ্জুদের সময় হয়েছে, সব সময় তাহাজ্জুদ পড়েন, বাদ যায় না, আজকে সময় হয়েছে জ্বর,
যেহেতু সব সময় উঠার অভ্যাস আছে, ওই সময় ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙছে। এখন নফস ওনাকে বুঝায়, সাথে শয়তানও আছে, তুমি অসুস্থ, তাহাজ্জুদ কোনো ফরজ ওয়াজিব কিছু নয়, একাদিন না উঠলে কোনো সমস্যা নেই, তুমি তো অসুস্থ, শুয়ে থাকো। তো এখন নিজের নফসকে বুঝাতেছেন, কয় দেখ ঘুম তো ভাঙছে, যদি ঘুম না ভাঙতো ঠিক আছে, অসুস্থ ভালো কথা, ঘুম তো ভাঙছে, তো যখন ভাঙছে দোয়াই একটু করে লো, এটা করতে তার অসুবিধা নেই, শুয়ে শুয়ে একটু দোয়াই করো। তো নফস বলে হ্যাঁ এটা তো করা যায়। যখন ল্যাপটপ থেকে উঠা লাগবে না, শুয়ে শুয়ে একটু দোয়া করে নিলাম, অসুবিধা কি করে নি, এদিক নফস রাজি এসে। এরপরে আরে দেখ দোয়া যখন করবি তো শুয়ে শুয়ে দোয়া করলে এটা বেয়াদবি মনে হয় না, তো বসেই ক্যাবলার দিকে ফির, হ্যাঁ একটু করা যায়, যেহেতু ওজুদার করার দরকার নেই, এখানেই তো বসা সিটের মধ্যে ক্যাবলার দিকে ফিরে দোয়া করে নি। তো এখন নিজকে নিজে বসাইছেন, বসানোর পরে বলতেছেন দেখ দোয়ায় যখন করবি অজু ছাড়া দোয়া করবি, অজুটা করে লো, অজু করে দোয়াটা কর, এদের নফস রাজি হয়েছে, ঠিক আছে অজু করে নি। অজু করছেন, অজু করে যখন আসছেন এখন বলেন দোয়া তো করবি, অজুও করলি, রাজি হয়েছ, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে তো বেশি কবুল হওয়ার সম্ভাবনা, তো 2 রাকাত নামাজই পড়ি, এর করে দোয়াটা কর। আচ্ছা 2 রাকাত পড়লে ঠিক আছে, 2 রাকাত পড়ছি, 2 রাকাত পড়ার পরে আর 2 রাকাত পড়লে ক্ষতি কি, আর 2 রাকাত পড়ালস না, এই করতে করতে 8 রাকাত পড়াইছি। তাহলে অসুস্থ অবস্থায় যে আগে বলতেছিলেন কিছুই করা যাবে না, অসুস্থ, সুস্থ অবস্থায় যা করতেন সব করা হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে প্রথমে দোয়া, এরপরে বসা, তারপরে ওযু, তারপরে 2 রাকাত, সব হয়ে গেছে। তো আস্তে আস্তে দায়িত্ব দিলে এটা হয়ে যায়, আর আস্তে আস্তে দায়িত্ব না দিলে এটা হয় না, সব কাজে আস্তে আস্তে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে প্রথমে যদি বলতেন 40 দিন থাকা লাগবে উপবাস, আরে বাপ রে বাপ, খাদির আলাইহিস সালামের খোঁজে বেরিয়েছিলাম, আধা দিন থাকতে পারেনি উপবাস, আধা দিন হাঁটার পরে তো খুব ক্ষুধা লাগছে, আমাদের সাথে যে নাস্তা ছিল হযরত ইউসা ইবনে নুনকে নাস্তা খাইয়ে লই আগে, আধা দিন থাকতে পারি নাই, আর 40 দিন থাকতে উপবাস অসম্ভব, থাকা যাবে না, খোদা থাক সংবিধান, উপবাস থাকা যাবে না, বড় মুশকিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে। এখানে এখন আরেকটা প্রশ্ন জাগে যে যেখানে খাদির আলাইহিস সালামের খোঁজে বাইর হয়ে আধা দিন থাকতে পারলেন না, ক্ষুধা লাগছে, হ্যাঁ, আর এখানে 30 দিন একসাথে উপবাস করলেন, এটা কেমনে রইল? তো তাফসিরে রুহুল বায়ান, যিনি তাফসিরের লেখক আল্লামা ইসমাইল হোসাইন হক্কি বরুসবি, তুরস্ক ওনার বাড়ি, বড় আল্লাহওয়ালা সুফি, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, ওনার এই তাফসিরে আজিব আজিব কথাবার্তা শুনে লিখতেছেন ওইখানে আধা দিন পারেন না, এখানে 30 দিন পারতেন, কারণ কি? তো কারণ হইল ওইখানের আধা দিনের উপবাস ছিল একজন মাখলুক আর একজন মাখলুকের খোঁজে, মূসা আলাইহিস সালাম ও মাখলুক, খাদির আলাইহিস সালাম ও মাখলুক, এক মাখলুক আরেক মাখলুকের খোঁজে বেরিয়ে পড়ছেন, এই জন্য আধা দিন ক্ষুধা সহ্য হয়নি। আর এখানে 30 দিন, তো এখানে মাখলুক খালেকের খোঁজে বেরিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার খোঁজে বেরিয়েছেন, এই জন্য এখানে 30 দিনও কোনো সমস্যা নেই। কেন? জিকির আজকার করতেছেন, সামনে শুধু খালেক, অন্তরে শুধু খালেক, মুখে শুধু খালেক, সামনে শুধু খালেক আল্লাহ রাব্বুল আলামিন। এখন খাওয়া দাওয়ার কথা আর মনে নেই, এখন অবস্থা হয়ে গেল ওয়াজিকরুকা লিল মুশতাফে খায়রু শারাবি, ওয়াজিকরুকা লিল মুশতাফে খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। ওইখানে সামনে ছিল খাজের, কখন ওনাকে পাবো, আর এখানে সামনে আল্লাহ, কখন ওনার সাথে কথাবার্তা হবে, কখন তাওরাত আল্লাহ পাক দিবেন, সামনে এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন সামনে থাকার কারণে তার ধ্যানে এমন ভাবে ডুবে আছেন, পেটে কি ক্ষুধা না ক্ষুধা নাই, অবস্থা কি এদিকে গুরুক্ষেপে নেই, খেয়ালে নেই, এই জন্য 30 দিন চলে গেছে, কোনো অসুবিধা হয়। আসল কথা হয়েছে উপবাস এতদিন রইলেন, উনি নিজে রয়েছেন না আল্লাহ রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। তো যে আল্লাহ আমাদেরকে 4 ঘন্টা খানা খাওয়া রাখাইতে পারেন, যে আল্লাহ 8 ঘন্টা পারেন, 16 ঘন্টা পারেন, 20 ঘন্টা পারেন, সে আল্লাহ 30 দিন পারেন না? সারা জিন্দেগিও খানা ছাড়া রাখতে পারেন। হযরত হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এক ধর্মীয় যুদ্ধে এক ব্যক্তি শাহাদাত বরণ করছে, শহীদ হয়ে গেছে। এখন তার স্ত্রী বিধবা, একদিন স্ত্রী স্বপ্নে দেখতেছে তার স্বামী জান্নাতে বসে বসে জিয়াফত খাইতেছেন। তো স্বামীও স্ত্রীকে দেখলো, আরে আমার স্ত্রী এখানে ঘুরে ফিরে, তো ডাক দিচ্ছেন, তো আসো আমার সাথে কিছু খাইয়ালো। স্ত্রীর স্বপ্ন অবস্থায় স্বামীর সাথে এক প্লেটে বসে কয়েক লোকমা খেয়ে নিস।
হাফেজ শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, এই স্বপ্ন যোগে বেহেশতি খাবার খানার বরকতে এরপর দীর্ঘ 40 বছর এই মহিলা জিন্দা ছিল, দুনিয়ার এক লোকমা খাবারও আর খায়নি। তার পানি পান করারও প্রয়োজন পড়তো না, খানা খাওয়ারও দরকার হইতো না, এইভাবে সে জিন্দা ছিল। দূর দূর থেকে মানুষ তাকে দেখতে আসতো যে বেহেশতি খানার বরকতে তার আর খানার প্রয়োজন পড়ে না। এবং আগে যেরকম তার স্বাস্থ্য শক্তি ছিল, 40 দিন না খাওয়ার পরও তার স্বাস্থ্য শক্তি ওই পরিমাণে আছে, কোনো ব্যস্তময়। তো আল্লাহ রাব্বুল আলামিন তো পারেন এইভাবে 30 দিন 40 দিন 40 বছর খানা না খাওয়াইয়া জিন্দা রাখতে পারেন। আমার আল্লাহর কুদরত আছে। হযরত মূসা আলাইহিস সালামকে ওইখানে আধা দিনে দুর্বল করে দিতেন, আর এখানে 30 দিনও সবল, খানার কোনো প্রয়োজন পড়ে না। যাই হোক, তো মূসা আলাইহিস সালাম মেসাজ করছেন, এরপরে আল্লাহ পাক এখন দেওয়া যাবে না, আরো 10 দিন থাকতে হবে। তো চাই মেসাকের কথা, যেহেতু এটার কোনো সূত্র নাই, সূত্র ছাড়া বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ করে, সত্য অসত্য আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু আস্তে আস্তে কাজ করতে হয়, এটা আল্লাহ পাক শিক্ষা দিলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এর জন্য পান্দেনামায়ে সাদি, যাকে কারিমা বলা হয়, এর মধ্যে লিখে গেছেন, সবরে কোনেগার তোরা দিবওয়াদ, সবরে কোনেগার তোরা দিবওয়াদ, কেতা জেলে কারে শায়াতি বুয়াদ, কেতা জেলে কারে শায়াতি বুয়াদ। তো যদি তুমি বাস্তবে দিনদার হও, মুত্তাকি আর পরহেজগার হও, তাহলে ধৈর্য ধারণ করো, তাড়াহুড়া করবা। কেন? কেতা জেলে কারে শায়াতি বুয়াদ, তাড়াহুড়া করা এটা শয়তানের হাকল, এই জন্য তাড়াহুড়া করবা না। কিন্তু আমাদের স্বভাবে হলো তাড়াহুড়া, আমাদের স্বভাবে ধৈর্য কম, তাড়াহুড়া বেশি। তো এইটা শয়তানের স্বভাব, মানুষের নয়, এই জন্য তাড়াহুড়া না করা চাই। তো মূসা আলাইহিস সালামকেও তাড়াহুড়া যাতে না করেন, তার ধৈর্য ধরাইতেছেন এখানে তুর পাহাড়ে বসায় বসাই। আরো 10 দিন পুরো হইল। আর এদিকে বনে ইসরাইল যেখানে সিনা উপত্যকায়, এরা বলে মূসা তো 30 দিন পরে আসবে, এখন 30 দিন কবে শেষ, মূসার নাম নিশানাও নেই, মূসা বাগবে। মূসা বাগবে, ঠিক আছে, মূসা বাগ, এখন আরেকজনকে নেতা বানা নিতে হবে। ওই অধৈর্য, দরকার ছিল ধৈর্য ধরা, অধৈর্য হয়েছে, আরেকজনকে নেতা বানাইতে হবে। তাকে বানাবে আল্লাহ রাব্বুল আলামিন। এই ফাঁকে এদেরকে পরীক্ষাও করতেছেন যে আমি এত বড় অলৌকিক ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখলা ফেরাউন ডুবে মরল, আর তোমরা মুক্তি পাইলা ফেরাউনের জুলুম অত্যাচার থেকে। এরপরে একবার এক কথা, একবার মূর্তি পূজার জন্য, আরেকবার এখন সংবিধানের জন্য পরীক্ষা করতে হবে। সামেরীকে পাঠাইছেন। সামেরী একজন মানুষ, ফেরাউন যখন নদীর পাড়ে আসছিল, ফেরাউনের ঘোড়া নামতে ছিল না নদীর ভিতরে পাড়ি দেওয়ার জন্য। ফেরাউন চেষ্টা করতেছে, ঘোড়া নামে না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একটা খুব সুন্দর ঘুড়ি নিয়ে সামনে দৌড় মারছেন, ফেরাউনের ঘোড়াও তার পিছনে পিছনে দৌড় মারছে নদীর ভিতরে। তো সামেরী ছিল বিচক্ষণ, সে দেখতেছে হযরত জিবরিল আমিনের ঘোড়ার পা যেখানে পড়ে, পা উঠার সাথে সাথে সেখানে সবুজ ঘাস গজিয়ে ওঠে, এত বরকত। সে করছে কি, ঘোড়ার পায়ের নিচের একটু মাটি নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিয়েছে, যে নিশ্চয়ই মাটির কোনো একটা কিছু হবে। তো সে করছে কি, মূসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে একটা গরুর বাচ্চা বানাইছে মাটি দিয়ে। গরুর বাচ্চা বানানোর পর ওই জিবরিল আমিন আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের এক মুষ্টি মাটি যে তার কাছে ছিল, ওইটা এই বাচ্চার পেটের ভিতরে রাখছে। রাখার পরে এখন এই মাটির বানানো গরুর বাচ্চা, বাস্তব গরুর বাচ্চা যেভাবে হাম্বা হাম্বা করে, এটাও হাম্বা হাম্বা আরম্ভ করছে ওই মাটির বরকত। এখন সামেরীর সুযোগ পাইয়া কয়ে, দেখো মূসা খোদা আনতে গেছে তুর পাহাড়ে, খোদা তো এখানে হাজির, এটাই খোদা, তোমরা এখন এটার ইবাদত করো, এটা পূজা পাঠ করো। এটা বানাচ্ছে যেহেতু সামেরী, এখন সামেরী এদের নেতা, আর সামেরীর দেওয়া গরুর বাছুর এটা হয়ে গেছে বনে ইসরাইলের খোদা। হায় হায় হায়, করলো নি মুসিবত। আল্লাহ মূসা আলাইহিস সালাম 10 দিন পরে তাওরাত নিয়ে আসছেন, একসাথে আল্লাহ পাক তাওরাত ওনাকে দিয়ে দিয়েছেন। এটা মাথায় করে আসছেন, এসে দেখে যে সব গরুর পূজায় ব্যস্ত। গরুর পূজা করলে ইমাম থাকে, হয়ে গেছে মুশরিক। বড় ব্যথা পাইলেন অন্তরে, রাগ করে তাওরাত মাথার থেকে নামায়া গেছেন ওনার ভাই হযরত হারুন আলাইহিস সালামের কাছে।
কারণ যাওয়ার সময় হযরত হারুনকে প্রতিনিধি বানায়া গেছেন। আল্লাহ পাক বলতেছেন কি, ওয়াকালা মূসা লিআখিহি হারুনা, নিজের ভাই হারুনকে বলে গেছেন তুর পাড়ে যাওয়ার সময় কি বলে গেলেন, ও কুলফনি ফি কওমি, তুমি আমার এই জাতির ব্যাপারে আমার প্রতিনিধিত্ব করবা, আমার দায়ভার সব তোমাকে দিয়ে গেলাম। কাজ কি তোমার, ওয়াসলিহ, এদের সংশোধন করবা, ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন। জানেন তো বনি ইসরাইলের অবস্থা কি, তো যারা বেশি ফিতনা ফাসাদ করে এদের কথাবার্তা শুনবা না, এদের পরামর্শ মানবা না, আর এদের মন জয় করে চলার চেষ্টাও করবা না। এরা তো ফিতনা করবেই, তুমি তোমার নীতি অনুযায়ী অটল থাকবা, চলবা। এই নসিহতটা করে গেলেন। 40 দিন পরে যখন ফিরে আসলেন, লাম্মা জাআ মূসা লিমিকাতিনা, তো আমি যে ওয়াক্ত যে সময় নির্ধারণ করে দিয়েছিলাম ওই সময় অতিবাহিত হওয়ার পর মূসা যখন আসলেন তার স্বজাতির কাছে, আর ওইখানে যাওয়ার পরে কাল্লামাহু রাব্বুহু, মূসা আলাইহিস সালামের সাথে তার আল্লাহ কথাবার্তাও বললেন, তাওরাত দিলেন আল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালামের আরেকটা আশা জাগলো। এই আশা সম্পর্কে সামনের বয়ানে ইনশাআল্লাহ কথা আসবে। আজকে অন্য কিছু কথা আরো আছে, সামনে এটা বলে দিই। তাওরাত নিয়ে আসার পর দেখেন এই অবস্থা, গরু পূজা। হারুন আলাইহিস সালামকে ধরলেন, তুমি থাকতে এরা গরু পূজা করে। হারুন আলাইহিস সালাম বললেন যে ভাই, আমি আমার সাধ্য অনুপাতে ফেরানোর চেষ্টা করছি, এরা ফিরে না। এখন আমি আরো শক্তি করতে গেলে এখানে মারামারি দরাদরের সম্ভাবনা আছে, তা আমি আপনার অপেক্ষা করছি, আপনি আসলে একটা কিছু হবে। মূসা আলাইহিস সালাম যেহেতু সাহেবে জাহ জালাল পয়গম্বর ছিলেন, তো হাত বাড়াইছেন হারুন আলাইহিস সালামের দিকে, শিরিক করতেছে, আপনি এখনো ধৈর্য ধরেন, মূসা আসবে, একটা কিছু হবে। উনি বললেন যে ভাই, আর কিছু করো আর না করো, অন্তত আমার দাড়ি দুর্বা না, কারণ দাড়ি সমস্ত পয়গম্বরের সুন্নত, 100 লক্ষ পয়গম্বরের তরিকা হইলো দাড়ি রাখা। অন্তত আমার দাড়ি দুর্বা না, কারণ এটা ইজ্জতের বস্তু, এহতেরামের বস্তু, এটা বড় সম্মানের জিনিস, সমস্ত পয়গম্বরের নিদর্শন। এবং আমরা দুনিয়া থেকে বিদায় কালে এই একটা নিদর্শন আমাদের সাথে কবরে যাবে, আর নামাজ রোজা হজ যাকাত এগুলো তো দেখা যায় না, দেখা যাওয়ার মতো একটা আমলই সাথে যাবে। তাই এই দাড়ির সাথে যাতে কোন রকমের বাড়াবাড়ি না হয়, তুমি অন্তত আমার দাড়ি দুর্বা না। লা তাখুজ বিলিহিয়াতি ইয়াবনা উম্মি, ও আমার মায়ের ছেলে, ও আমার মায়ের ছেলে, লা তাখুজ বিলিহিয়াতি, আমার দাড়ি অন্তত দুর্বা। এখান থেকে বোঝা যায় দাড়ি ধরতে হইলে কিছু লম্বাতে হওয়া লাগে, লম্বা না হলে কি দাড়ি ধরা যায়? ধরা যায় না। অনেকে যে বলে যদি কথা না শোনস তো নাকে দড়ি দিয়ে মর, বলে নাকে দড়ি দিয়ে মরতে বলে। তো যারা বোঝে না, তো নাকে দড়ি দিলে মনে হয় মারাই যায়, তার নিঃশ্বাস তো নাক দিয়ে বাইর হয়, দড়ি দিয়ে যদি একে বান দিয়ে দেওয়া হয় তো নিঃশ্বাস বন্ধ, মারা যায়। তো অনেকে এরকম করে কি আত্মহত্যা করার জন্য রশি নিয়ে নাকে, তো যতই বাঁধে এটা থাকে না, ছুটে যায়। তাহলে দাড়ি যদি ছোট হয় সে কি ধরা যায়? ধরা যায়। একবার 2 ছেলে মারামারি, যখন আমি প্রাইমারিতে পড়ি তখন এক ছেলের ছিল মাথা কামানো, আর এক ছেলের মাথায় লম্বা লম্বা চুল। তো যার মাথা কামানো সে তার চুল ধরে টানতেছে খুব, চুল ধরে যদি উল্টা টানে কিরকম ব্যথা লাগে, সে তো ব্যথা পাইতেছে। এই ব্যথার ভিতরে ঘুষ ঘুষ তেমন নাই, হেও এর মাথার মধ্যে শুধু এইভাবে খামচি দিতেছে, চুল টানবে, মাথা কামানো, চুল তো নেই, ধরতে পারতেছেন। তো মুখে যদি দাড়ি লম্বাই না থাকে তো ধরবে কিভাবে? উনি যখন বলতেছেন অন্তত আমার দাড়ি ধরে টান দিবে না, বোঝা গেছে দাড়ি লম্বা ছিল। এই জন্য হাদিস শরীফও আছে দাড়ি লম্বা রাখতে হয়, এরফুল্লোহা, দাড়িকে লম্বা রাখো। ধরতে হইলে কমাস্তম 1 মুঠ লাগে, তারপরে ধরা যায়, এর কম হলে তো হাত ছুটে আসবে, ধরা যাবে না। কমাস্তম দাড়ি 1 মুঠ হইতে হয়। এই নিদর্শনটাই আমার সাথে আপনার সাথে কবরে যাবে, আর কোন নিদর্শন কবরে যাবে না। অন্য আমলগুলো তো দেখা যায় না, এটা শুধু দেখা। যাই হোক, তো মূসা আলাইহিস সালাম আয়েশা রাগান্বিত হইলেন। এরপরে যে শাস্তি হইল সামনে বয়ানে গুলো আসবে। এখানে আরেকটি কথা বুঝার আছে, আল্লাহ পাক রাতের কথা কয়, 40 লাইলাতান 30 লাইলাতান, আমরা কই 10 দিন ছিলেন, 40 দিন ছিলেন, 20 দিন ছিলেন, আমরা হিসাব করে দিনের। আল্লাহ পাক কোন রাতের ব্যাপারটা কি? তার কারণ হইল দিনের হিসাবের সম্পর্ক সূর্যের সাথে, আর রাতের হিসাবের সম্পর্ক চন্দ্রের সাথে। সমস্ত আম্বিয়া কেরাম হিসাব করতেন চন্দ্র দিয়ে, আর দুনিয়াদাররা হিসাব করে সূর্য দিয়ে। পরিষ্কার তাফসীরে কুরতুবীতে লেখা আছে, দুনিয়ার হিসাব নিকাশ দুনিয়াদাররা সূর্য দিয়ে হিসাব করে, আর দিনদাররা চন্দ্র দিয়ে হিসাব করে। সমস্ত নবী, এর থেকে বড় দিনদার কি আর কেউ আছে? নেই। তো নবীরা সবচেয়ে বড় দিনদার,
তাদের হিসাব নিকাশ চন্দ্র দিয়ে হইত। আর চন্দ্র দিনের হিসাব রাত দিয়ে হয়, কারণ চন্দ্র রাতের বেলায় দেখা যায়, দিনের বেলায় ওইরকম স্পষ্ট দেখা যায়। একটা ক্যালেন্ডার যেটা দেখে আমরা তারিখ ঠিক করি, চন্দ্র তো একটা ক্যালেন্ডার দেখা যায়। যারা হিসাব নিকাশ বোঝে না এদের জন্য ক্যালেন্ডার সুবিধা, দেখে বের করতে পারে। ঠিক এরকম চাঁদ দেখে হিসাব বের করা সহজ, যেহেতু এটা দেখা যায়, বড় হয় ছোট হয়, আবার একেবারেই দেখা যায় না এরকম। আর সূর্য সবসময় একরকম, এটা হিসাব রাখতে হলে কিছু কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কষ্ট দিতে চান না, তাই বলেন যে চাঁদ দিয়ে তোমরা হিসাব করবা, এটা পয়গম্বরী তরিকা। এক বুজুর্গ জিজ্ঞেস করছেন এখন কি মাস, জানুয়ারি। জিজ্ঞেস করছে এখন কি মাস, জানুয়ারি। তো বুজুর্গ আফসোস করে বলতেছিলেন মান্না দানাম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মাম্ব দানাম কালো মা পয়গম্বরী, মাম্ব দানাম কালো মা পয়গম্বরী। তুমি মুসলমান হয়ে আমাকে জানুয়ারি কিছু, আমার সম্পর্ক আল্লাহর পয়গম্বরদের সাথে, পয়গম্বরদের মাসের হিসাব করবা, ওইটা আমি ভালোবাসি, ওইটা বলবা। মহরম, সফর, রবিউল আউয়াল এগুলি বলবা, জানুয়ারি বলো কেন? তো সূর্যের হিসাব এটা দুনিয়ার জন্য হয়, তাই দুনিয়া দ্বারা সূর্য হিসাব করে। আর চন্দ্রের হিসাব দিনের জন্য হয়, এই জন্য সমস্ত ইবাদতের সম্পর্ক চন্দ্রের সাথে, সূর্যের সাথে নয়, চন্দ্রের সাথে। আল্লাহ তাই চন্দ্রের হিসাব। আর চন্দ্র মাসের রাত আগে আসে, দিন পরে আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের কথা বলছেন। আর একটা কারণ হইল, সেটা হইল দিন এবং রাতের মধ্যে যে যাকে ভালোবাসে, ভালোবাসার বহিঃপ্রকাশ দিনে বেশি ঘটে না রাত্রে বেশি ঘটে? রাত্রে বেশি ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই তাকে তার কাছে নিয়ে গেছেন দিনে না রাত্রে? রাত্রে। তো সবামুৎকারে সাজে এশকে বাজা, সবামুৎকারে সাজে এশকে বাজা, তো রাত্রে আশেক মাসুকের এশক মহব্বত আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে বেশি। তো আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের আশেকার প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রেমাস্পদ। আমরা চাই তার সাথে আমাদের বেশি সম্পর্ক হোক, এশক মহব্বতের বহিঃপ্রকাশ ঘটুক, এইটা ঘটে রাত্রে। এই জন্য আল্লাহ পাক রাতের কথা বলেন। একজন পয়গম্বর, আল্লাহর প্রিয় নবী, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন, তার সংবিধান আনবেন তুর পাহাড়ে থেকে, এই জন্য রাতের কথা এখানে আসছে, দিনের কথা নেই। আল্লাহ তাই দিনের তুলনায় রাতের দাম বেশি, ইবাদত দিনের তুলনায় রাতের ইবাদতের দাম বেশি, দোয়া দিনের তুলনায় রাত্রে বেশি কবুল হয়, এই জন্য আল্লাহ পাক রাতের কথা বলেন। আর আমরা দুনিয়া দ্বারা দিনের কথা বলি। ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি, অতঃপর 41 দিন পুরা হইল। এখানে বুজুর্গানে দিন বলেন, বিভিন্ন তাফসীর কিতাবও আছে, একসাথে 40 বলেন নাই, ভয় পাইতে পারেন এতদিন কিভাবে থাকবো, আস্তে আস্তে 40 পুরাইছেন। 40কে ফার্সি ভাষায় বলে চেহেল, বাংলায় বলে 40, ফার্সিতে বলে চেহেল। 40কে বলে চেহেল। 40 দিনের কোন কাজ করাকে ফার্সিতে বলে চেহলিয়া, চেহলিয়া। এখান থেকে আমরা একবারে সহজ ভাষায় কই চিল্লা, চিল্লা কাশি করে বুজুর্গানে দিন। এখন চিল্লা বাহির হয় তাবলিগে গেলে, এই চিল্লা এটা চেহলিয়ার সংকেত, মানে 40 দিনের একটা নেশাব, 40 দিনের একটা নেশাব, সিলেবাস। আমরা যে মায়ের পেটে ছিলাম, প্রতি 40 দিন পর পর একটা পরিবর্তন ঘটছে আমাদের। বোঝা গেছে আমার আল্লাহর দৃষ্টিতে 40 দিনের একটা গুরুত্ব আছে। এই 40 দিন পরে একটা পরিবর্তন ঘটে। প্রথমে দাতু, দাতুর পরে একটু রক্তের জমাট, এরপরে গোশতের টুকরা, তারপরে ভিতরে হাড়, এরপরে হাড়ের উপরে আবার গোশত, এরপরে আকৃতি, তারপরে ভিতরে রু আসা, এগুলো সব 40 দিন পর পর হয়েছে। 40 দিনে একটা পরিবর্তন আমাদের ঘটছিল মায়ের পেটে থাকা অবস্থায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পরও এই 40 দিনের মধ্যে একটা পরিবর্তন নিহিত রাখছেন। তাই 40 দিন যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকে, তাকে পাওয়ার জন্য চিল্লাকাশি করে, তো পরিবর্তন ঘটে, আগের অবস্থা পর অবস্থা এক থাকে না। তাই দেখা যায় এই যে তাবলীগের চিল্লায় বের হয়, বের হওয়ার আগে কি অবস্থা ছিল, বের হওয়ার পরে কি অবস্থা, কেন ব্যস্তম ঘটলো এত তাড়াতাড়ি? 40 দিন যাওয়ার সে ভালো মানুষের সাথে রয়েছে। দিনের দাওয়াতের জন্য চোর ডাকাইত বেশি যায় না, ভালো মানুষ বেশি যায়? ভালো মানুষ যায়। নামাজি বেশি যায়, নামাজি বেশি যায়, নামাজি বেশি। এরপর থাকে কোথায়? নামাজের ঘর মসজিদ। দুনিয়ার সবচেয়ে উত্তমতম জায়গা কোনটা? মসজিদ, এখানে থাকে। তো উত্তম মানুষদের সাথে উত্তম কাজ নিয়ে উত্তম মসজিদে থাকে। কতদিন থাকলো? 40 দিন।
তার একটা আসর পড়বেই তার উপরে। তাই দেখা গেছে তাবলিগে যাওয়ার আগে এক অবস্থা, 40 দিনের চিল্লা করার পরে আরেক অবস্থা পরিবর্তন করছে। এই জন্যই বুজুর্গানে দিন এই চিল্লা নির্ধারণ করছেন যে 1 চিল্লা থাকবা, এরপরে 2 চিল্লা, 3 চিল্লা, এইভাবে চিল্লা হিসাবে বাড়তে থাকবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় 30 দিন 40 দিন এভাবে থাকতেন। বুখারী শরীফের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ আছে 40 দিন 40 দিন তিনি এখানে থাকতেন। এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করছেন। 40 দিনের একটা দাম আছে, এই জন্য এখানেও আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে দিয়ে 40 দিন পূরণ করাইলেন। এখান থেকে আরেকটি কথা বুঝে আসে, যার উপরে দায়িত্ব, যে নেতা লিডার, সে যদি কোনো কাজে বাইরে যায়, তার অধীনস্থ যারা আছে এদেরকে এইভাবে ছেড়ে দিয়ে যাওয়া ঠিক নয়, বরং একজন প্রতিনিধি নিযুক্ত করে যাওয়া ঠিক। যেমন মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে প্রতিনিধি নিযুক্ত করে গেলেন, প্রতিনিধি বানাই যাওয়ার। আরেকটি কথা বুঝে আসে এই আয়াত থেকে, প্রতিনিধি বানাইয়ে যাওয়ার সময় প্রতিনিধি কিভাবে চলবে না চলবে তাকে কিছু নিয়ম নীতি বলে দেওয়া, এটাও নবীর সুন্নাত। মূসা আলাইহিস সালাম নিয়ম নীতি বলে দিলেন কি, ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, সংশোধন করবা, আর যারা ফিতনা ফাসাদ করে এদের কথা শুনবা না। তো নিয়ম নীতি বাতাই দিয়ে গেছেন, তাই নিয়ম নীতি বাতাই দেওয়া নবীর সুন্নাত। এখানে আরেকটি কথা, ওয়াসলিহ, সংশোধন করবা, কার এ কথা উল্লেখ নেই, তোমার না আমার উম্মতের, কারো কথা নেই। তো এটাকে আম ভাবে রেখে দেওয়া হয়েছে। কেন? সংশোধন নিজেরও লাগে, সংশোধন যাদের দায়িত্বে আছে ওদেরও লাগে। তো সবসময় অধীনস্থদের সংশোধন না, যে লিডার, যে নেতা, তাকেও সংশোধন হইতে হয় অনেক সময়। এই জন্য অধীনস্থদের মধ্যে কাউকে বলে রাখতে হয়, ভাই আমার কোনো ভুল ত্রুটি দেখলে এটা আমাকে ধরাই দিন, আমাকে ধরাই দিবা, নিজেরও সংশোধন লাগে। এই জন্য আসলে এটা আম রাখা হয়েছে, কার সংশোধন উল্লেখ নেই। আর একটা কথা বুঝে আসে, যাকে দায়িত্ব দিয়ে গেলাম, ফিরে আসার পর যদি কোনো অবস্থা অন্যরকম দেখি, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ, তাকে একটু ডাঁট ডপট, এটাও বৈধ। যে তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, অবহেলা করার দিন, কি কাজ করলা, হিসাব নেওয়া, এটাও পয়গম্বরের নিয়ম। তাই ফিরে আসে বললেন যে তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, আর এরা গরু বাছুরের পূজা আরম্ভ করছে, শিরিক আরম্ভ করছে, তুমি এখানে বসে আছো। রাগ হয়েছেন, ওনাকে জিজ্ঞাসাবাদ করছেন। যাকে দায়িত্ব দিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদ করা, এটাও পয়গম্বরের নিয়ম নীতি। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন।